তৈরিকৃত এ সার জমিতে প্রয়োগ করলে মাটির পানি ধারণ ক্ষমতা ও অন্যান্য ভৌত অবস্থার উন্নতি ঘটবে। ভিটামিন ও হরমোন নিঃসরণ করে গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। একর প্রতি গাছকে 12 থেকে 15 কেজি নাইট্রোজেন যোগান দেবে। ফসলের ফলন 35% বৃদ্ধি পাবে এবং চাষের খরচ কম হবে। মাটিতে গাছের পুষ্টি বজায় থাকবে। মাটির জীবাণুর বৃদ্ধির ফলে উদ্ভিদ খাদ্যের আয়ন বায়ন প্রক্রিয়া বাড়বে। মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়বে। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে এখন যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই কৃষি হেল্প ডেস্কের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হলাম। আমি আশা করি এই ভিডিও থেকে সকল কৃষক অনেক উপকৃত হবে। আজ আমরা শুকনো গোবর দিয়ে গাছের জন্য জাদুকরি তরল তৈরির নিয়ম জানব। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। স্বাস্থ্যসম্মত খাবার পেতে মাটিতে জৈব সার দিয়ে ফসল ফলানোর কোনো বিকল্প নেই। তাই বর্তমানে জৈব সার দিয়ে ফসল ফলানোর প্রক্রিয়া অধিক জনপ্রিয় হচ্ছে। সার হিসেবে গরুর গোবরের ব্যবহার সম্পর্কে আমরা সবাই জানি। গোবর খুবই শক্তিশালী অর্গানিক ফার্টিলাইজার। শুকনো গোবর গুঁড়ো করে গাছের গোড়ায়ও দেওয়া যায়। আবার গোবর দিয়ে তরল সারও তৈরি করা যায়। এই সার থেকে গাছ খনিজ, বিশেষত নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সহ অন্যান্য পুষ্টি উপাদান পাবে। তৈরি করার নিয়ম: এমন গোবর নিতে হবে যা পুরোপুরি রোদে শুকিয়ে গেছে। এটি হতে গন্ধ পাওয়া যাবে না এবং অবশ্যই এটি সম্পূর্ণ শুকনো হবে। প্রথমে 1 কেজি পরিমাণ শুকনো গোবর ছোট ছোট টুকরো করুন। একটি বালতিতে 5 লিটার পানি নিয়ে 20 দিন ঢেকে রেখে দিতে হবে। 20 দিন পরে গোবর তুলে আরও 20 লিটার পানি মিশিয়ে গাছের গোড়ায় দেওয়া যাবে। তৈরিকৃত অত্যন্ত কার্যকরী তরল সার 15 দিন অন্তর অন্তর দেওয়া যাবে। উচ্ছিষ্ট গোবর গুঁড়ো করে টবের মাটিতে বা জমিতে ব্যবহার করা যাবে। তৈরিকৃত এ সার জমিতে প্রয়োগ করলে মাটির পানি ধারণ ক্ষমতা ও অন্যান্য ভৌত অবস্থার উন্নতি ঘটবে। ভিটামিন ও হরমোন নিঃসরণ করে গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। একর প্রতি গাছকে 12 থেকে 15 কেজি নাইট্রোজেন যোগান দেবে। ফসলের ফলন 35% বৃদ্ধি পাবে এবং চাষের খরচ কম হবে। মাটিতে গাছের পুষ্টি বজায় থাকবে। মাটির জীবাণুর বৃদ্ধির ফলে উদ্ভিদ খাদ্যের আয়ন বায়ন প্রক্রিয়া বাড়বে। মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়বে। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রিয় ভিউয়ার্স, কৃষি সম্পর্কিত যে কোনো পরামর্শ ও ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।